হাই, আমি বিলম্বিতা মেদিনীপুর থেকে তোমাদের সবাইকে জানাই মানস মৌ ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আর তোমরা বলো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। ভালো লাগলে চ্যানেলটাকে ফলো করে পাশে থেকো কিন্তু। আর সকাল থেকেই আজকে মারাত্মক কাজের চাপ, কারণ বাড়িতে কাজ হচ্ছে। আর বাড়িতে কাজ হলে তো জানোই কীভাবে ঘর দুয়ার জিনিসপত্র নোংরা হয়। আর আমার হেল্পিং হ্যান্ড যাকে ছাড়া আমি একদম অন্ধ। আমি এপাশে বোতলগুলো ধুয়ে নিচ্ছিলাম আর ও টুকিটাকি কাজ যেগুলো ছিল সব করে দিচ্ছিল। চলো আমার বাড়ির কাজ কতটা হয়েছে তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এতটুকুই হয়েছে কিন্তু কি সুন্দর লাগছে। আর যেন মনে হচ্ছে স্বপ্ন পূরণ হচ্ছে, কবে যে হবে। এদিকে আমি চলে এসেছি, বরকে একটু নুডলস করে দিয়েছিলাম, ও খাচ্ছে আর আমি একটু পরে খাবো। আমি মজা করছিলাম, এর মাঝে বাবা সবজি নিয়ে চলে এসেছে। তো সবজিগুলো আমি ধুয়ে টুয়ে সুন্দর করে নিয়ে চলে এসেছি। আম অনেক নিয়ে এসেছিলো, কিন্তু প্রায় 3-4টে পচা বেরিয়েছে। যাই হোক, আমি পটলগুলো কেটে নিচ্ছি। আর আজকে প্রচুর সবজি হবে, শাক এনেছে, শাক হবে। তো রান্নার একটা প্রেশার তো রয়েছেই। আমি রান্না করতে করতে একটু ছাদে চলে এলাম। ছাদে এসে দেখলাম যে কিসের এত আওয়াজ হচ্ছে। ছাদে গিয়ে ওই ঘরটায় যেতেই দেখলাম, ও বাবা, এ তো ভাঙাভাঙি শুরু হয়েছে, রীতিমতো ভাঙাভাঙি চলছে, তাই এত আওয়াজ হচ্ছিল। তারপরে আমি চা নিয়ে ছাদে চলে গেলাম দেখার জন্য কী কাজ হচ্ছে। তেমন কাউকে দেখতে না পেয়ে আবার ঘুরে চলে গেলাম নিচে। আর তারপর আজকে ফ্রিজটা ডিপ ক্লিনিং করবো ভেবেই রেখেছিলাম। তো ফ্রিজটাকে পরিষ্কার করার জন্য সব কিছু বের করে দিয়েছি, ফ্রিজটাও সাবান দিয়ে বুলিয়ে নিয়েছি। আর এদিকে এই যে কাচের যে ইগুলো থাকে না, যেগুলোতে রাখা হয় সব জিনিস, তো এই থাকগুলোকেও সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। এক এক করে সব ধুয়ে নিয়েছি, দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি, একদম চকচক করছে। এরপর ওইগুলোকে চ্যানেলগুলোকে সেট করে দিয়েছি। আর তারপর সবজিগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। এখন ফাঁকা ফাঁকা লাগলেও কিছুক্ষণের মধ্যে পুরো ভর্তি হয়ে যাবে। আর আজকের রান্নাতে ছিল এতগুলো রান্না, বললাম না অনেক রান্না করেছি। তো এই যে যত সবজি এনেছিল সব রকমের রান্না করে দিয়েছি। এরপর অনেকটা লেট হয়ে গিয়েছিল, মানস এলো, দেন আমি আর মানস মিলে খাওয়ার জন্য বসে গেলাম। বাই বাই।